হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও নাই একবার ভাই। এই মৌ সুলতানা, মৌ সুলতানা, দাঁড়া 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 দাঁড়া। এই কপালে তিলক মাল্লিকে, তুই না মুসলিম? হ্যাঁ, হিন্দু ধর্মের মন্দিরে গিয়ে পূজা দিলি কে? ওই মৌ সুলতানা, এত যে ফালাস, এই এত টাকা কোত্থেকে পাস, কোত্থেকে আসে, কে দেয় তোরে? চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলো, কোথায় যাবা? কোন রিসোর্ট তোমার জন্য বুকিং দেব? থাইল্যান্ডে কি যাবা? থাইল্যান্ডে আমার এক গুরু, বড় ভাই থাই ইরফান আছে, সব খরচ বহন করবে তোমার জন্য। এত লাফাসকে কখন কারে ধরিস আর এত মিথ্যাচার করিস? মনে রাখবেন, নারী হোক অথবা পুরুষ হোক, যারা দ্বিচরিত্র অবলম্বন করে তারা মির্জাফর। এই মৌ সুলতানা একটা সময় আমরা দেখেছি অপবিশ্বাসের হয়ে বুবলি আপাকে এমন তুলোধনা করত, এমন কাপড় কাচা সাবান দিয়ে ধুইত, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরাও কথা বলি গঠনমূলক, যে মৌ সুলতানা এমন একটা রাবিশ, একটা কি বলবো, যে সমাজ সংস্কার, আমাদের সোশ্যাল মিডিয়াকে এ নোংরা করার জন্য এরকম 2-4টা নারী থাকলে যথেষ্ট। বাংলাদেশের আইন কি অন্ধ? সাম্প্রতিক সময়ে তার কিছু কথা শুনছি, অপবিশ্বাস নাকি বিকাশে কাউকে টাকা দিয়ে বারিশা হক আর বুবলি ম্যাডামকে মারার জন্য পাঠিয়েছিল। আমরা সে প্রোগ্রামটি দেখেছি, অনেক পূর্বের আগের ঘটনা। ঠিক বাংলাদেশের 5ই আগস্টের পরের যে ঘটনাগুলো, শিল্পীদের পর আক্রমণ হচ্ছিল, শুধু বুবলি না, সেখানে অপবিশ্বাসকেও বিভিন্ন জায়গায়, যেমন মানিকগঞ্জে, নারায়ণগঞ্জে আক্রমণের প্রচেষ্টা করা হয়েছিল। সেই ফলাফলের ধারাবাহিকতায় এখানে অপবিশ্বাসকে দায়ী করে নতুন করে এলিগেন্ট তৈরি করছে এই মৌ সুলতান, যার কাজ হলো নিরীহ সহজ সরল প্রবাসী নারীদের কাছ থেকে ডায়মন্ডের শোরুম দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। এর মুখোশ পার্ট বাই পার্ট খুলব, সাথে থাকবেন। ভিডিওটি প্রচুর লাইক, শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন। এরকম মুখোশধারী বিয়াদবদের শায়েস্ত করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণকে রুখে দিতে হবে। ঝগড়া লাগানোর জন্য ওস্তাদ এই মৌ সুলতানা, যাকে কুটনি বলে গ্রামের ভাষায়। এই মহিলারা ইহকাল পরকাল দুকালেই হারিয়েছে। এর চরিত্র এতটাই নিম্নমানের, যেটা ভাষা বা রুচি বলতে খুব খারাপ লাগে। বুবলি বা অপবিশ্বাসে তাদের পারিবারিক একটা সম্পর্ক বা দ্বন্দ্ব থেকে আছে, এবং সম্পর্কটা পারিবারিকভাবেই, সেটা সাকিব ভাইকে ঘিরে। তারা কে কী করলো না করলো, তারা যখন একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষ থেকে ঠান্ডা, তখন এই মৌ সুলতানের মতো থার্ড ক্লাস, থার্ড জেন্ডার, দেখতে তো মনে হয় না এ নারী, একে তো দেখতে মনে হয় হিজড়া হিজড়া মহিলা এমন মিথ্যাচার করে, যেটা আসলে মেনে নেওয়া যায় না। আরেকটি শানবিজ ভাই তনি আপুকে নিয়ে সাম্প্রতিক সময়ে এই যে বিস্ফোরক মনে করছে, নিজেকে গোয়েন্দা মনে করছে, নিজেকে এত তথ্যবহুল মনে করে, তাহলে তো বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বাদ দিয়ে এর কাছে তথ্য নেওয়া উচিত। বাংলাদেশের জাতীয় সংবাদ পাঠক যারা রয়েছেন, জাতীয় টেলিভিশন যারা রয়েছেন, যারা ক্রিমিনাল রিপোর্ট যারা করেন, বা যারা ডিজে অ্যাপে আছেন, তারা এই মৌ সুলতানের কাছে তথ্য সংগ্রহ করবেন আশা করি এরপর থেকে। অপবিশ্বাস, শানবিজ ভাই তনির পিছনে লাগার কারণ কি? অর্থটা কি? কি চুলকায় বেশি? চুলকাই দিব? নিজের পিছনটা একবার কাপড়টা তুলে দেখেছ যে পিছনে তোমার কত গন্ধ? নিজের গন্ধটা নাকে শুকে দেখো। মৌ সুলতানা, বি কেয়ারফুল, খদ্দার। কখনো আর কোনো দিন অপবিশ্বাসকে মিথ্যা এলিগেন্ট দিয়ে ফাঁসানোর প্রচেষ্টা করবে না। অপবিশ্বাস কোথায় আর তুমি কোথায়? অপবিশ্বাসে পায়ের নখের যোগ্যও তো তুমি না। মৌ সুলতানা, তোমাকে কথা বলতাম না, কেননা তুফান ডকুমেন্টারি এবং মৌ সুলতানা একসাথে মামলা পার্টনার ছিলাম, যেটা বুবলি মামলা করেছিল ডিবি হারুনের কাছে। তো তখন থেকে তোমাকে আমি সম্মান করি, কিন্তু ইদানিং আজকে বাধ্য হলাম তোমার বিষয়ে কিছু কথা বলতে। তুমি শুধু ঝগড়া লাগানোর রাস্তা, ফার্দার মিথ্যাচার করবা না। অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না। অপবিশ্বাস কাউকে দিয়ে কখনো কোনো কিছু করার ইচ্ছা করতো,
তাহলে অনেক আগে কিছু করে ফেলতো। অপবিশ্বাস এগুলো ডন কেয়ার। সাম্প্রতিক সময় দেখো নাই গৌতম সাহা কীভাবে অপবিশ্বাসের কাছে যায়, জি হুজুর বারিশা হক একই অনুষ্ঠানে অপবিশ্বাসের জন্মদিনের শুভেচ্ছা জানায়। লজ্জা লাগে না? সোহাগ ভাই সহ ফুল টিম, যে টিমটা পুরোটাই বুবলির সঙ্গে কাজ করছে বর্তমান সময়ে, এই পুরো টিমটি তার জন্মদিনে উইশ করতে গেছে। সোহাগ ভাই একজন নৃত্যশিল্পী, সেও বুবলির টিমে কাজ করছে। গৌতম সাহা, এগুলো দেখার পরে তোমার কি লজ্জা হয় না? আর মিস বুবলি তো কোনোদিন এই বিষয়ে কোনো অভিযোগ করেনি। আজকে 6-7 মাস পরে আসে তুমি এই তথ্য থেকে পেলে। 7,500 টাকা বিকাশ করেছে যে ভুয়া স্লোগান দেওয়ার জন্য বুবলিকে এবং বারিশা হককে মারার জন্য অপবিশ্বাস লোক পাঠিয়েছে। ফাজিল কথাকার, বাস্টার্ড, বি কেয়ারফুল, খবরদার। আর সানবিজ ভাই তনি, সে যা করেছে সঠিক করেছে। সে পরকিয়া না করে তোমাদের মতো দেশ বিদেশে না ঘুরে বয়ফ্রেন্ডদের নিয়ে সে প্রকাশ্য ঘোষণা দিয়ে বিয়ে করে সংসার করছে। স্যালুট এই সাহসী নারীকে, একাই লড়ে যাচ্ছে এই সমাজের অনৈতিক অনিয়মের বিরুদ্ধে। হালালভাবে বিয়ে করে সংসার করছে, তাতে কোনো অপরাধ নেই। চুলকাইও না, এত চুলকাইলে এমন ঘা হয়ে যাবে ক্যান্সারে পচন ধরবে। সাবধান, দিন খুব খারাপ যাচ্ছে কিন্তু। তো ভিউয়ার্স, ধীরে ধীরে তার মুখোশ খুলবো। সে একটি কথা মনে রাখবেন, আমাদের প্রবাসী বোনদের কাছ থেকে লাখ লাখ টাকা সে হাতিয়ে নেয় ডায়মন্ডের দোকান দেখিয়ে, সোনা গহনা দেওয়ার কথা বলে। এবং আমার কাছে কিছু তথ্য এসেছে, সে তথ্য আমি সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে তুলে ধরবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।